আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমি খুবই চমৎকার একটি আইডিয়া হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে কিভাবে রান্নাঘরের কাজগুলোকে একদম ঝটপট হচ্ছে করে নেই। তো সেই টিপসটি হচ্ছে আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে আদার খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাও হচ্ছে ছাড়িয়ে নিয়েছি এবং রসুনের খোসাও হচ্ছে ছাড়িয়ে নিয়েছি এবং এখানে হচ্ছে আমি দেখুন লবণ নিয়েছি আর নিচে হচ্ছে সয়াবিন তেল। তো এগুলো দিয়ে হচ্ছে আমি যেভাবে ওইগুলোকে হচ্ছে সংরক্ষণ করি, তো সেই টিপসটি হচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে হচ্ছে আমি এখানে হচ্ছে আদাগুলোকে হচ্ছে কেটে ছোট ছোট করে হচ্ছে কিউব করে নিয়েছি এবং এগুলো হচ্ছে এখন আমি ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার সাথে হচ্ছে এগুলোকে হচ্ছে আমি দুটি উপকরণ হচ্ছে ইউজ করব। তো এই দুটি উপকরণ ইউজ করে হচ্ছে আপনি এই আদা এবং রসুনের পেস্টগুলো কিন্তু অনেক দিন হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে কিংবা ডিপ ফ্রিজে রেখে হচ্ছে আপনারা খেতে পারেন। এই আদা এবং রসুনের পেস্টটিকে কিন্তু আপনি নর্মাল ফ্রিজে হচ্ছে 2 সপ্তাহ হচ্ছে রেখে খুব সুন্দরভাবে হচ্ছে খেতে পারবেন, একটু কিন্তু নষ্ট হবে না। দেখতে হলে অবশ্যই হচ্ছে আমার ভিডিওটি হচ্ছে ধৈর্য ধরে আপনাদের হচ্ছে একটু দেখতে হবে। তো প্রথমে হচ্ছে আমি এখানে আদা রসুন দিয়ে নিয়েছি এবং সাথে দিয়ে নিয়েছি হচ্ছে পানি। পানি হচ্ছে ব্লেন্ডার করতে গেলে তো পানি হচ্ছে দিতেই হবে। আর এখানে হচ্ছে আমি দিয়ে নেব সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1 চামচ লবণ এবং দিয়ে নেব হচ্ছে 1 চামচ হচ্ছে সয়াবিন তেল। এই লবণ এবং সয়াবিন তেল দেওয়ার কারণে হচ্ছে আদার পেস্টের কালার যেরকম এখন হবে ঠিক ওই রকমই হচ্ছে থাকবে। আদা শেষ হয়ে যাবে তাও কিন্তু এটার রং কিন্তু নষ্ট হবে না, কালার কিন্তু একই রকম থাকবে। তো এইটিকে হচ্ছে এখন আমি ব্লেন্ড করে নেব। আসলে রান্না বাড়ার কাজ যদি একটু টেকনিক খাটিয়ে হচ্ছে করা যায় তাহলে কাজগুলো কিন্তু খুবই সহজ মনে হয় এবং অনেক সময়ও হচ্ছে বেঁচে যায়। আমি হচ্ছে আমার সংসারের কাজগুলোকে ঠিক এই পদ্ধতিতেই হচ্ছে সবসময় করে থাকি। এজন্য কি হয়, আমার অনেক কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে হয়ে যায়। বিশেষ করে রান্নার কাজটা, সেটা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি এবং খুব সহজে হচ্ছে হয়ে যায়। এই তো আমি এখানে হচ্ছে আটাটাকে হচ্ছে ব্লেন্ড করে নিলাম। তো ব্লেন্ড করা হচ্ছে আমি আর আপনাদের হচ্ছে দেখালাম না। তো ব্লেন্ড করার পর হচ্ছে আমি এই আদার পেস্টটিকে এখন আলাদা হচ্ছে একটি বক্সে হচ্ছে রেখে দেব। মানে অর্ধেক হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর অর্ধেক হচ্ছে আমি নর্মাল ফ্রিজে হচ্ছে প্রায় 2 সপ্তাহ হচ্ছে খুব সুন্দর মতো হচ্ছে আমি ব্যবহার করতে পারবো। এর মাঝখানে আমি আরেকটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে হচ্ছে নতুন তারা অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি হচ্ছে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদের কাছে হচ্ছে নোটিফিকেশনটা চলে যায়। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের ভালোবাসায় হচ্ছে পরবর্তী ভিডিওটি আমি করার জন্য হচ্ছে উৎসাহ পাবো। তো আমি আদা পেস্টটি আলাদা করে বক্সে রেখে তারপর হচ্ছে আমি এইখানে হচ্ছে রসুন হচ্ছে পেস্ট করে নেব। তো রসুন হচ্ছে এখানে হচ্ছে আমি গোটা কিছু রসুন হচ্ছে আলাদা করে রেখে দেব। এই রসুনগুলো দিয়ে হচ্ছে আমি কি করব তা কিন্তু হচ্ছে আপনারা একটু পরেই হচ্ছে দেখতে পারবেন। গৃহিণীদের আসলে অনেক টেকনিক করেই হচ্ছে কাজগুলো করতে হয়। আর এরপর হচ্ছে আমি রসুনগুলোকে হচ্ছে ব্লেন্ডারে দিয়ে দেব। ব্লেন্ডারে দিয়ে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে নেব। পানি ছাড়া কিন্তু ব্লেন্ড হবেই না, এটা তো সবাই জানে। তো পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে এর মধ্যেও আমি ঠিক সেমভাবে হচ্ছে 1 চামচ হচ্ছে লবণ দিয়ে নেব। লবণ এখানে হচ্ছে আপনারা কম বেশি করে নিতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। এরপর হচ্ছে আমি 1 চামচ হচ্ছে এখানে সয়াবিন তেল হচ্ছে দিয়ে নেব। দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো এটিও হচ্ছে আমি আপনাদের হচ্ছে দেখাবো না, আমি হচ্ছে অফলাইনে হচ্ছে এটিকে ব্লেন্ড করে নেব। সব কিছু আসলে দেখানো সম্ভব হয়ে ওঠে না, ভিডিওটি হচ্ছে অনেক লং হয়ে যায়। ব্লেন্ড করার পর হচ্ছে এখন আমি এটিকে হচ্ছে একটি বক্সে হচ্ছে ঢেলে নেব। রসুনের পেস্টটিকে দেখবেন আপনি যদি কয়েকদিন 1 সপ্তাহ যদি নর্মাল ফ্রিজে হচ্ছে রেখে দেন তাহলে কিন্তু ওটা দিয়ে হচ্ছে খুব বাজে একটা স্মেল হচ্ছে ঝাঁঝালো একটা স্মেল চলে আসে।
কিন্তু আপনি যদি লবণ এবং তেল দিয়ে হচ্ছে এরকম করে মিক্সড করে হচ্ছে ব্লেন্ডার করে রেখে দেন, তাহলে কিন্তু ওই গন্ধটা কিন্তু আর আসে না। এখন হচ্ছে আমি পেঁয়াজগুলোকে হচ্ছে কেটে নেব, এবং এই যে রসুনগুলো দেখতে পাচ্ছেন, তো এই রসুনগুলোকে হচ্ছে আমি একদম কুচি কুচি করে কেটে তারপরে হচ্ছে নর্মাল ফ্রিজে হচ্ছে রেখে দেব। আমি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আমার খাওয়া হয় শাক এবং ডাল। তো শাক এবং ডাল রান্না করার সময় আমাকে আর আলাদা করে হচ্ছে রসুন বেছে হচ্ছে আপনার ছেঁচে নিতে, থেতলিয়ে নিতে হবে না। খুব সহজে হচ্ছে আমি জাস্ট ফ্রিজ থেকে বের করে তারপরে হচ্ছে রান্নাটা করতে পারবো। আর এই তো দেখুন অফলাইনে হচ্ছে আমি এগুলোকে হচ্ছে কেটে নিছি। পেঁয়াজ এবং রসুনগুলোকে যদি এরকম করে হচ্ছে আপনারা 1 সপ্তাহের জন্য হচ্ছে কেটে রেখে দেন, তাহলে কিন্তু আপনার রান্নাঘরের অর্ধেক কাজই কিন্তু কমপ্লিট হয়ে যায়। আমি শুধু পেঁয়াজ এবং রসুন না, আমি কিন্তু কাঁচামরিচও হচ্ছে কেটে তারপরে হচ্ছে রেখে দিই। তারপর হচ্ছে আপনার শুকনা মরিচ ভেজে আলাদা করে হচ্ছে আমি বক্সে করে হচ্ছে রেখে দিই। এগুলো হচ্ছে আমার কাজকে আরও বেশি হচ্ছে সহজ করে। তো আপনারা হচ্ছে কিভাবে এগুলো হচ্ছে করে থাকেন, তো অবশ্যই হচ্ছে শেয়ার করতে পারেন। তো পেঁয়াজগুলো কিন্তু এই বক্সে হচ্ছে জায়গা হবে না, তো বাকিগুলো হচ্ছে আমি অন্য একটি বক্সে হচ্ছে রেখে দেব। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।